ভবিষ্যতে কোনোদিন মাকে নিয়ে ভাগ করে খাবেন না। 3 ভাই তো বলছে তোর দিকে 7 দিন আর আমার দিকে 7 দিন, মাকে ভাগ করে নে। খবরদার নয় এটা, এতে মা কষ্ট পাবে। মায়ের এখন আছে, নাতি আছে, নাতনি আছে, অমুক আছে, তমুক আছে, তোমার বউটা খালি মুখখান ভারী করে থাকবে। 3জন 4জন যদি নাতি চলে আসে, জামাই যদি চলে আসে, দেখিও তোমার বউয়ের মনটা। সব বউ এরকম নয়, খোলা মাঠে তুমি বলে দেও তোমার বউকে, আর তোমার মাকে বলে দেবে, আম্মা চিন্তা করবেন না, আপনি আমার দিকে থাকবেন, আমার কাছে খাবেন, আমার বোনেরা আমার কাছে খাবে, আমার ভাগ্নিরা আমার কাছে খাবে, আমার ভাইগনারা আমার কাছে খাবে, আমার বাপের যত আত্মীয় স্বজন আছে সব আমার কাছে খাবে, চিন্তা করবেন না ইনশাআল্লাহ। তোমার যখন এই কথা হবে তখন আল্লাহর পক্ষ থেকে দয়া খুলে যাবে, দেখবে কত রুজি, অভাব নেই। আমার মা বলছে তোর বাড়িটার নাম মেহমানখানা, আমার মা বলছে যে তোর বাড়িটার নাম মেহমানখানা। হিন্দু আসুক খেতে পাবে, বৌদ্ধ আসুক খেতে পাবে, শত্রু আসুক খেতে পাবে। শত্রু যে কালকে মারতে চেয়েছে ও যদি আসে, ওর জন্য আছে, বেশ বাঁচতে হবে। আদম আলাইহিস সালামের 2 ছেলের ভালোটার মতো, এই ছেলে দাগাবাজি করো না, জুয়াচ্চরি করো না, চাঁদাবাজি করো না, তুমি জাতির জন্য বোঝা। তোমার বাপ কাপুরুষ মানুষ, তোমাকে মানুষ করতে পারেনি, তুমি চাঁদাবাজি করো কেন? আদম আলাইহিস সালামের 2 ছেলের ভালোটার মতো হয়ে বাঁচো। আদম আলাইহিস সালামের 2 ছেলের এক ছেলে কাবিল বলছে, এ হাবিল তোকে হত্যা করব। তখন হাবিল বলছে, তুমি আমাকে হত্যা করো, তোমাকে আমি হত্যা করব না। তুমি আমাকে মারো, তোমাকে আমি মারবো না, বলতে পারবেন না? এরই নাম সদাচরণ। তুমি আমাকে গালি দাও, আমি তোমাকে গালি দিব না, বলতেই হবে। এই কথাই বলতে হবে জীবনে বেঁচে থাকতে হলে। ক্ষমতা দেখে, দাপট দেখে, জুলুম করে, অত্যাচার করে, অন্যায় করে, অবিচার করে, মানুষের উপর নির্যাতন চালিয়ে বেঁচে থাকার চেষ্টা করিয়েন না। নেত্রীর সময় 45 মিনিট, জুলুমের ফলাফল কয় মিনিট? 45 মিনিট। আর যারা যত বড় জালেম তার সময় তত কম। ধরেন ফেরাউন 2-3 মিনিট, ডুবলো, নাই ডুবে গেছে ফেরাউন। আর আদসামত এই যে বিদ্যুৎ আসলো, নেই 30 সেকেন্ড। ওরা ছিল সবচেয়ে বেশি বদ। ওদের ব্যাপারে আল্লাহ বলছেন, লাম ইউখলাক মিসলুহা ফিল বিলাদ, আমি আদ সামেদের মতো শক্তিশালী জাতি পৃথিবীর কোথাও সৃষ্টি করিনি। আল্লাহ ফেরাউনকে বলছে, তোমার পূর্বে যারা ছিল তারা তোমাদের চেয়ে বেশি শক্তিশালী ছিল, তাদের অর্থ সম্পদ বেশি ছিল, তারাকে আমি ধূলিসাৎ করে দিয়েছি। জীবনে কেউ ক্ষমতা দেখিয়ে, দাপট দেখিয়ে বাঁচতে পারেনি। এই ছেলে, জুলুম করো কেন মানুষের উপরে? নত হয়ে থাকো, সবসময় নত হয়ে থাকবা, খুব নত হয়ে থাকবে, মানুষের সাথে অন্যায় অবিচার করবে না। জুলুমের ফল দেখবা। দেখো না, খুলনার অঘোষিত সম্রাট এরশাদ শিকদার মেয়ের মাথাতে হাত দেওয়ার মতো সুযোগ পায়নি। ক্ষমতা দেখাবা না, দাম্ভিকতা দেখানো দেখবা। দেখো না, রাতে রাতে দেশ দখল করেন প্রেসিডেন্ট সাদ্দাম, দুনিয়া থেকে কিভাবে চলে যেতে হয়েছে। ক্ষমতা দেখাবে না, মাটির মানুষ। 4টে জিনিস জীবনে করবা। 1, 5 ওয়াক্ত সালাত, 2, হালাল রুজি, 3, কোরআন তেলাওয়াত, 4, আড্ডা পিটা চিরদিনের জন্য নিষেধ। আড্ডা পিটা 2 ধরনের। 1, বড় মোবাইল নিয়ে ঘন্টার ঘন্টা ল্যাংটা বেটি ছেলে দেখা, এটা হলো একটা আড্ডা পিটা। আর একটা আড্ডা পিটা হলো এই যে দোকানপাটে বসে বসে আছো 3 জন 4 জন 5 জন, আর বদনাম আর গিবত, তার অমুক চেয়ারম্যান আর অমুক মেম্বার, আর কোন দল কে যে বলছে, ধুলায় অন্ধকার, মাথায় টুপিও আছে। এরা হলো পশু প্রাণী, গরু ছাগল। বুঝে না ওরা অন্তর আছে, বুঝে না, দেখেও দেখে না ওরা চক্ষু আছে, দেখে না, শোনে না ওরা কান আছে, শোনে না। উলাইকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রেণীর মতো, বালু মাজাল বরং তার চেয়ে খারাপ। দোকানে বসে থাকেন কেন? কোন লজ্জায়?
শরম হয় না, হায়া হয় না? বসে বসে থাকবেন কেন? আর একজনের বদনাম শোনেন কেন? আপনি কুকুর শ্রীগালের চেয়ে খারাপ আমি এ কথা বলিনি, এ কথা আল্লাহ বলছে। খারাপ লাগে কেন? বসে থাকবেন কেন? সালাত আদায় করে বাড়ি চলে যাবেন। বসে থাকবেন কেন? কেন দোকানে বসে থাকেন? আমি তো বহুদিন বলেছি দোকানে যাওয়ার পদ্ধতি। আসসালামু আলাইকুম, আহমদ লবণ আছে? জি আছে। কাঁচামরিচ আছে? জি আছে। 1 কেজি লবণ দাও, 200 কাঁচামরিচ দাও। বস, দেওয়া হয়েছে, টাকা দেওয়া হয়েছে, আসসালামু আলাইকুম, গেলাম। এই পর্যন্ত দোকানে দাঁড়াবেন। দোকানে বসে আছেন কেন? শরম হয় না কেন? হায়া হয় না কেন? লজ্জা হয় না কেন? খারাপ লাগে না কেন? মাথায় টুপি আছে, ল্যাংটা বেটি ছেলে নাচে, চোখে তাকিয়ে দেখেন কেমনে? আপনি নিজেকে পশু মনে করেন না গরু ছাগল মনে করেন, না কুকুর শ্রীল মনে করেন? থাকবেন।